ভয়ঙ্কর অভিজ্ঞতা। মানে একটা ম্যাচ দেখে, মানে একটা ম্যাচ কতটা খারাপ হতে পারে। আপনি ম্যাচটাকে পুরো ম্যাচটা দেখলেন, তারপরে আপনি আপনার মানে অভিজ্ঞতা শেয়ার করলেন। কিন্তু আমি এই প্রথমবারে একটা ম্যাচ 90 মিনিট পর্যন্ত দেখার পরে আমার মনে হয়নি যে মোহনবাগান এই যে 6 মিনিট দিয়ে অ্যাডেড টাইমটা দিয়েছে সেটা গোল করতে পারবে। সত্যি বলতে আমি যে রিভিউটা করছি না, আমি লাস্টের 6 মিনিট আর দেখিনি। এত হরেবল একটা ফুটবল খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং মানে কোচ মলিনা, আমি তো এর আগের সিজনে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন, আমি মলিনাকে নিয়ে আমার কোনোদিনও সেরকম মনে হয়নি মলিনা সেরমভাবে মোহনবাগানকে এসিএল লেভেলের সাফল্য দিতে পারবে, এসি লেভেলের সাফল্য দিতে পারবে। তো যখন এই আপনি ভাবুন, আমি ওইসব ব্যাপার ছেড়ে দিন, আপনারা জাস্ট এটা ভাবুন যে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে 6টা বিদেশি আছে: এলরেড, আলবার্তো, ম্যাকলারেন, কামিন্স, পেট্রাটস আর রবসন রবিন। এই 6টা বিদেশির মধ্যে যেখানে এসিএল এর মতন একটা জায়গায়, যেখানে বিদেশি তুমি যত ইচ্ছা খেলাতে পারো, সেখানে আমরা 3টে বিদেশি খেলাচ্ছি। এর কারণটা কি? একটা কোচ কখন 3টে বিদেশি খেলায়? যখন তার ইন্ডিয়ান প্লেয়ারের উপরে ভরসা থাকে, এক। দুই আর নম্বর অপশানটা হচ্ছে যখন তার কাছে কোনো অপশান থাকে না। মানে অলরেডি তার কাছে এত স্ট্রাইকার আছে, স্ট্রাইকিং লাইন আপে তিনি কাকে নিচে খেলাবেন? আমার মনে হয় যে এটা আমার কেন, এটা আপনাদেরও সবারই মনে হয় যে 2 নম্বর পয়েন্টটা বেশি ভ্যালিড, যে আমরা 3টে বিদেশি আজকে খেলিয়েছি। কামিন্সের সাথে সাহাল পেয়ার আপ করছে, সাহাল স্ট্রাইকার খেলছে। প্রথম আপে আমরা কি ভেবেছি যে আহালকে আমরা 1 পয়েন্টের জন্য লড়ছি। আপনি যদি প্রথম 11টা দেখেন, এই 11টার কারণটা কি? দেখুন, অনেকে বলবে যে ম্যাচ ফিট নয়। আমি এই কথাটার পুরো বিরোধিতা করি যে ম্যাচ ফিট নয় কেন? কেন মানে তোমরা কি জানো না যে আমাদেরকে 16 তারিখে ম্যাচ খেলতে হবে? আমরা কেন ম্যাচ ফিট নই? এইটা কি যুক্তি হতে পারে? আহারও তো হয়তো তাদের প্রথম সিজনে নিয়ে ম্যাচ খেলছে, জানি না। তো তাদের খেলার আমাদের খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারা করবে, তারা অ্যাওয়ে গেমটাকে অ্যাওয়ে গেমের মতনই খেলবে। তারা পজিশন গেম খেলবে না। আমরা পজিশন গেম শুধু নিজেদের হাফে খেলছি, নিজেদের মধ্যে পাস খেলছি ডিফেন্সে। আলবার্টো থেকে টম অ্যালডার থেকে বিশাল ক্যাট ওড়াচ্ছে। লিস্টন কোলাসও রীতিমতো মিস করছে, আবার অ্যাটাক করছে, আবার এই হচ্ছে। প্রথম 45 মিনিট দেখে তো আমার ঘুম পেয়ে গেছিলো। কাদের কাদের পেয়েছিল আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানান। কাদের মানে কারা মানে আমি একটা কথা বলি, দেখুন আমরা তো ফুটবল ব্যাপারে কিছু বলছি না। অনেকে আছে যে বলে তোরা অনেক ফুটবলের ব্যাপারে বুঝিস। যাই হোক, ফুটবল একটা নর্মাল একটা, আমি যেটা যেটা আমি মনে করি যে একটা প্লেয়ার যখন নিজের প্রথম ম্যাচ খেলছে, প্রথম সিজনে সে প্রথমবার এসিএল এর মতন পর্যায়ে সে নামবে, আমি রফসান রবিন ও সুভাষিস বোস এদের কথা বলছি। তো আমার মতে বলে যে যদি এদেরকে কখন নামানো উচিত, যখন যারা প্রথম ম্যাচ খেলছে তাদের স্টার্টিং, আপনারা একটু ভেবে দেখুন, তাদেরকে স্টার্টিং 11-এ রাখা উচিত, নাকি তাদেরকে পরে নামে যেটা করলো তাদের পরে নামানো উচিত? কারণ পরে যখন তাদের নামাবে, ম্যাচের একটা পেস চলে, সেই পেসটাকে মেনটেন করতে গেলে বা পেসের সাথে মানানসই হতে গেলে তোমাকে সেরকম ফিটনেস বজায় রাখতে হবে। তারা যদি ফিট না হয় তাহলে তাদেরকে কেন প্রথম 11-এ রাখছি না? যাতে প্রথম 11-এ রাখলে তারা সময় পাবে, ম্যাচের পেস কন্ট্রোল করতে পারবে। রাদার তাদেরকে পরে নামানো হচ্ছে যে ম্যাচের পেসটাকে ম্যাচ করাও। সেইটা কঠিন, নাকি প্রথম থেকে নামানোটা সেটা কঠিন? এটা একমাত্র মলিনা বলতে পারবেন। মানে এই যে সিদ্ধান্ত মলিনার, যে এই যেটা দরকার নয় সেই সবের এক্সপেরিমেন্ট করা, এবং সেটা নিয়ে হাজারো প্রশ্নচিহ্ন ওঠে বারবার। কিন্তু আমি জানি না, ম্যাচের শেষে দেখলাম ডিমি পেট্রোসের কথা কাটাকাটি চলছে। এটাই শেষের শুরু হয়তো মোহনবাগানের। মানে এরপরে আমি তো কোনো আশা দেখছি না, আইএসএল এর ব্যাপার নিয়েও হবে কি না, এসিএল টুতে আমি তো আর কোনো আশাই দেখছি না। আমরা আহালকে হারাতে পারলাম না, আমি বারবার বলেছি আহালকে যদি আমরা ঘরের মাঠে না হারাতে পারি তাহলে আমরা কি শেফানকে ওদের ঘরের মাঠে 10 গোল দেবো? আমরা আহালের বিরুদ্ধে 1 পয়েন্ট অর্জন করার জন্য লড়াই করছি, শেফানের বিরুদ্ধে কি 10 গোল দিয়ে 10 পয়েন্ট পাবো? কি প্ল্যান হবে একমাত্র মলিনাই বলতে পারবে। আমাদের কিছু বলার নেই। আমরা তো খেলা দেখি, খেলা উপভোগ করি। খেলা আজকে আমরা একেবারেই উপভোগ করিনি। এবং আরেকটা যা পয়েন্ট আমি বলতে চাই মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে, আমি জানি না কবে এদের চোখ খুলবে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ক্যাফা নেশনস কাপের জন্য মোহনবাগান প্লেয়ারদেরকে ছাড়লো না, বিকজ অফ তাদের ইঞ্জুরি হবে বা তারা ট্রেনিং করবে বেশিক্ষণ টিমের সাথে। এই তার ট্রেনিংয়ের নমুনা। লিস্টন কোলাসো, আমি কি বলবো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কোনো প্লেয়ার কিচ্ছু করতে পারেনি। ভুল পাস অজস্র,
আপনারা বলুন, মানে কিছু বলা যদি আপনাদের থাকে কমেন্ট বক্সে। আমার কিছু বলার নেই, আজকে খেলা থেকে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। জানি না মানে কি হবে, কিভাবে আমরা সামলাবো এসিএল 2 নিয়ে। আর কোনো আশা আমি তো দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। যাই হোক, যা হবে, হয়তো প্রথম ম্যাচ বলে আমি তাও মেনে নিলাম যে হতে পারে। দেখা যাক পরের ম্যাচে কি আমাদের জন্য অপেক্ষা করে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অয়ন ভাইকে সাপোর্ট করুন। তো দেখা যাক কী হয় পরবর্তী ম্যাচে।